রানাঘাট পৌরসভা চেয়ারম্যান কৌশলদেব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমাদের রানাঘাট লোকসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের মূল প্রচারের অস্ত্র হতে যাচ্ছে। এছাড়াও আমাদের যেটা মানুষের কাছে আবেদন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার আসার পর থেকে যে জনমুখী পরিষেবাগুলো নিয়ে আমরা মানুষকে সেই পরিষেবাগুলো প্রদান করছি, সেগুলোকে নিয়েই আমরা মূলত প্রচার ব্যস্ত করতে যাচ্ছি। আরেকটা কথা হচ্ছে, পাশাপাশিভাবে আমাদের এখানকার যিনি সাংসদ, তিনি সর্ববই ব্যর্থ। তার সাংসদ কোটার যে টাকা, তিনি কত টাকা কাজ করেছেন, অন্তত রানাঘাটের সাংসদ রানাঘাট শহর আশেপাশের জন্য কত টাকা কাজ করেছেন, এটা যদি তিনি একটা শ্বেতপত্র প্রকাশ করে জানাতেন, তাহলে বোধহয় সাধারণ নাগরিক হিসাবে রানাঘাট মানুষ ছেড়ে কৃতার্থ হতেন যে তিনি কত টাকা খরচা করেছেন। উন্নয়নের ক্ষেত্রে এই সাংসদ একেবারে ব্যর্থ, সর্বৈব ব্যর্থ। এটাই আমাদের প্রচারের মূল বিষয় হচ্ছে। তৃণমূলের সাথে বিজেপি কতটা লোকসভা ভোটে চাপ বলে মনে হচ্ছে, চাপ বলে মনে হচ্ছে এই লোকসভা কেন্দ্র, আমাদের লোকসভা কেন্দ্র চাপ নেই। আমাদের সার্বিক যে ব্যর্থতা সাংসদের, সেটা নিয়েই মানুষের কাছ থেকে প্রভূত সাড়া পাচ্ছি। মুকুটমণি অধিকারী একমাত্র মতুয়া প্রতিনিধি এখানে, সুতরাং এখানে মতুয়া অধ্যুষিত এলাকা, এখানে ব্যাপক সাড়া পাচ্ছে। এর পাশাপাশি সন্দেশখালী বা ওই চাকরি প্রার্থী নিয়ে কতটা লোকসভা ভোটে প্রভাব পড়বে বলে কতটা? হাতরাস আছে, মণিপুর আছে, এটাও বিজেপির দিকে আমাদের বিজেপির বিরুদ্ধে বলার অস্ত্র আমাদেরও আছে। সন্দেশকারীতে কী হয়েছে, যতখানি হয়েছে ভোটের আগে তার থেকে অনেক বেশি করে প্রচারের হয়ে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি সিএতে কোনো কি প্রভাব পড়বে মনে হয়? সিএর কোনো প্রভাব এখানে নিঃশর্ত নাগরিকতা সবাই চাইছি আমরা, সেটার ক্ষেত্রে বরঞ্চ এই সিএ নিয়ে সমস্ত ভোটটাই বিজেপি বিরোধী হতে যাচ্ছে। এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এলাকাবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, যে আপনারা নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে রানাঘাট পৌরসভা আশেপাশের গ্রামগুলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো সরকারি, সেগুলো দেখুন। এবং আগামী গত 5 বছর ধরে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোন কোন পরিষেবাটা পেয়েছেন, সাংসদ কী কী পরিষেবা দিয়েছেন, কোন কোন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছেন, সেটা নিরিখে ভোট দিতেছেন। এটাই আপনার সাথে। আর বিরোধীদের উদ্দেশ্যে কি বলবেন? বিরোধীদের উদ্দেশ্যে কোনো বলার কিছু নেই। তারা মানুষের ভোট দিয়েছে, ভোট দিয়ে তারা ঘরে বসে 5 বছর কাটিয়েছেন, সুতরাং মানুষ তাদের খান্ডাবাড়ি পাঠিয়ে